তাহলে কাবা বাংলাদেশে নাই, কাবা কোথায় আছে? মক্কায় আছে। তাহলে মক্কা শরীফ দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে না নাই? আছে। এখন আপনি আমি একমত, বাংলাদেশের চেয়ে মক্কা শরীফ দামি। এই পৃথিবীর যত দেশ, রাষ্ট্র, কান্ট্রি আছে সবচেয়ে মক্কা শরীফ দামি, কারণ মক্কায় কাবা আছে, আর কোথাও কাবা নাই। মক্কায় আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আছে, আর কোথাও আরাফা, মিনা, মুজদালিফা নাই। কিন্তু ইত্তেফাকাল উলামা 1400 বছর ধরে কোনো গ্রুভিং নাই, মারামারি নাই, দলাদলি নাই, হানাহানি নাই, সবাই একমত হয়ে গেছে আমার নবীর যে রওজায়ে পাক আছে, এই রওজায়ে পাক মক্কার চেয়ে দামি, আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার চেয়ে দামি। এই রওজায়ে পাক কাবা, লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। এটা আমার কথা না, এটা আমার বাবার কথা না। 1400 বছরের সকল আলেম, সেই যেই দলের হোক, এখানে আমি কোনো দল নিয়ে মাহফিল করতে আসি নাই, যেই দলেরই হোক। আমাদের এখানে বাংলাদেশে অনেক বিষয়ে মারামারি আছে না নাই? আছে। মিলাদুন নবী নিয়েও তো অনেকে ঝগড়া করে না? করে, অসুবিধা নেই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। করলে করেন, না করলে আপনি ঘরে বসে থাকেন। কেন? মিলাদুন নবী এশকের বিষয়, মোহাব্বতের বিষয়, প্রেমের বিষয়। প্রেম জোর করে হয় না। প্রেম কি জোর করে হয়নি? জোর করে কখনো প্রেম হয় না। তাহলে রসুল যেই জায়গায় আছে, যেটার নাম রওজা পাক, সেটা কাবার চেয়েও দামি, সেটা আরশ, লৌহ কলমের চেয়েও দামি। তো রসুল পাক যেই জমিনের সাথে লেগেছেন, যেই জমিনে আরাম করছেন, যেই রওজায়ে পাকে কামলিওয়ালা নিজের আশ্রয়স্থল বানিয়েছেন, কামলিওয়ালার শরীর মুবারক লাগলে যদি ওই জমিন কাবার চেয়ে দামি হয়ে যায়, আর লৌহ কলমের চেয়ে দামি হয়ে যায়, আমার নবী দুনিয়াতে আসার কারণে পুরা জমিন দামি হয়ে গেছে, ওই নবীর মিলাদ আরো কোটি গুণ দামি হয়ে গেছে। আমার নবীর শান কি, এটাও একটু বুঝেন। আমরা মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। আবার এখানে পড়লে তাও হবে। ঘরে পড়লে, আমি এসে এশারের নামাজ পাই নাই, ওটা জামাত হয়ে গেছে, তা আমি আসলাম কোথায়? ঘরে। তা আমি বললাম যাই নামাজ দেন। কেন? জামাত তো কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে আমি এখন ঘরে নামাজ পড়লাম। তো খতিব সাহেব হুজুর যদি এখানে বসে বলে হাসানা জারি যে ঘরে নামাজ পড়ছে, ওর নামাজ হয় নাই, তা জীবনে কেউ মানবে? মানবে না। কেন? উনি জামাত পায় নাই, তো উনি নামাজ পড়ছে কি? ঘরে। তো ঘরে নামাজ পড়লে একলা হয়ে গেছে, কিন্তু একলা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া আমার কামলিওয়ালা বলে 1 রাকাতে 27 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তাহলে জামাতের গুরুত্ব আছে না নাই? আছে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে জামাতে কি পড়া, নামাজ পড়া। আমার রসুল নিজে বলেছে, যদি ঘরের মধ্যে বাচ্চা আর নারী না থাকতো, দুইটা জিনিস, এটা হচ্ছে বাচ্চা আর একটা কি, নারী। যদি নারী না থাকতো, যেই সব পুরুষ ঘরে নামাজ পড়ে মসজিদে পড়ে না, তাদের জন্য আমি নবী পুরা ঘর জ্বালাইয়া দিয়ে দিতাম। আমার রসুল এতটুকু অ্যাকশনে চলে গেছে। মানে যে ঘরে কি আছে, বাচ্চা আছে, নারী আছে, বিদায় আমি ঘর কি করি নাই, জ্বালাই দিই নাই। তুমি মসজিদ থাকতে ঘরে কেন নামাজ পড়বা? কারণ তোমার জন্য আমি রসুল মেরাজ থেকে জামাতে নামাজ নিয়ে এসেছি। তাহলে নামাজ জামাতে পড়া এটা আফজল, এটা উত্তম। এটা সবসময় কন্টিনিউ করার চেষ্টা করবেন। হ্যাঁ, অন্তত ডেলি 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 3 ওয়াক্ত পড়েন, দেখবেন আস্তে আস্তে 5 ওয়াক্ত কি হয়ে যাবে, জামাতের অভ্যাস হয়ে যাবে। মানুষ একদিনে সব পারে না। একদিনে যদি সব পারতো, ইসলামের মধ্যে যেটা হারাম ডাইরেক্ট হারাম করে দিতেন। কিন্তু আমার আল্লাহ কোনো কিছু হারাম করার সময় 3টা স্টেপ নিয়েছেন। কয়টা স্টেপ? এখন আমরা চায়ের মতো কেউ মদ পান করে না, কোথায় মুসলিম দেশে আর কি, এটা ইউরোপে হোক গা, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি। কিন্তু আমার রসুল যখন আসছে, তখন মানুষ পানির মতো কি করতেন, মদ পান করতেন। তো আল্লাহ ডাক দেন, হাবিব, মদ পান করা অভ্যাসটা ভালো নয়, এটা মানুষ ভালো চোখে দেখে না। মদ পান করলে কি মানুষ ভালো চোখে দেখে? তো আপনার উম্মতকে বলেন, মদ পান করার মাঝে উপকারও আছে, অপকারও আছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম উপকারের চেয়ে অপকার বেশি। সর্বপ্রথম মাহফিল হচ্ছে নেগেটিভ, মানে মদ জিনিসটা কি না, ভালো না, এটা সামান্য উপকার থাকতে পারে, কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি। তো এটার মাধ্যমে সাহাবায়ে কেরামকে, উম্মতে মুসলিমাকে জানিয়ে দিয়েছে মাদক যে আছে
এটা ভালো নয়, স্বাস্থ্যকর নয়, এটা অস্বাস্থ্যকর। কারণ মেন্টাল পরিবর্তন হয়ে যায়। মদ যখন পান করে নাই, বিবেক ঠিক আছে, মদ পান করলে কেউ মারে বউ ডাকে, বউরে মা ডাকে, এরকম বিবেক চেঞ্জ হয়ে যায় কি যায় না? তা আল্লাহ বলে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এতটুকু বলে সবার মাঝে মেসেজ দিয়ে দিয়েছে, মদ ভালো জিনিস নয়।